গেছে আয় দোকানের মাগো তোক সইব গতকাল। যুবকরা শোনো, যুবতী বেটিরা শোনো, কিং টাচ মোবাইলে এখনই গান ছাড়ার পর দেখে নিবে, আর যদি না দেখো সকালে দেখবে। পাঞ্জাবের অমৃতসরে একটা মন্দির আছে, মারা শোনো গো, পাঞ্জাব শহরের অমৃতসরে একটা মন্দির আছে, নামটা হচ্ছে স্বর্ণ মন্দির। হ্যাঁ কেউ বলে 27 মনে 1 টন, কেউ বলে 25 মনে 1 টন। ওই মন্দিরে 25 টন আছে। হ্যাঁ গো আছে ওই মন্দিরে 25 টন সোনা আছে। আছে আছে। আর আমাদের গোবর্ধনপুরে 1 ভরি সোনার জন্য একটা মেয়ের বিয়ের ছাড় হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। দেখো গরিবদের জন্য 1 ভরি সোনা কত ভারী, আর একটা মন্দিরে এই 25 টন আছে। বে এখন মুখো প্যান্টে খুলে ভাড়ামি কেন্দে মরে যাবি, বিয়ে দিয়ে দেবো। এধারেতে দেখের কি বা কর্ম করে। আয় দোকানের মাগো তোক সইব গতকাল। নাও এটা আমি তোমায় দিলাম, 2 মানুষে বেচে খেও, ঠিক আছে। 2 মানুষে বেচে খেও। হ্যাঁ গো। খালি আমি শ্বশুর তোমার, তবে আমি তোমার কাছে জোড়হাত করছি বেটি। তার কারণ তোমার জীবন জৈবন তুমি বরবাদ করে দিলে না। কি গো, একটা একদিনকার বাচ্চাকে বিয়ে করা মানে জ্যান্তই মরে যাওয়া, তাও তুমি করেছো। ধন্য তোমার ত্যাগ, ধন্য তোমার ধৈর্য, ধন্য তোমার সবুর। তো বেটি, তাই তোমার কাছে আমি অনুরোধ করছি, যদি তোমার স্বামীকে বাঁচাইতে পারো, যেন মূর্খ রেখো না, বাহ লেখাপড়া একটু শেখাবার চেষ্টা করবে। ভালো। আর এই যে পয়সা দিলাম, 2 হাতে করে যদি খরচা করো প্রত্যেক দিন, 7 বছরেও হবে না। আর জন্মেও, তাহলে এসো। তাহলে শাশুড়ি দিলেন দুধ, স্বামীর খাওয়াইতে হবে, আর শ্বশুর দিলেন একটি দামি পাথর, হ্যাঁ। মানে যার নাম লাল, 1 লাল মানে 7 রাজার ধন। ও চলো চলো নয়ন আমার পিছু পানে চাইও না। চলো চলো নয়ন বামে এজো পানে যেও না। এবার কোলে আছে মনোহারা, আয় হারে ওই একই দিনের ছেলে। আয় চলো চলো নয়ন আমার পিছু পানে যেও না। মাগো যখন মনোহারা কাঁদে, আয় হারে বোতলে দুগ্ধ ছিল, আয় চলো নয়ন আমার পিছু পানে যেও না। ওই সেই বোতল দুগ্ধ খেতে খেতে আয় হারে দূর জঙ্গল পানে। চলো চলো নয়ন আমার পিছু পানে যেও না। এ দেখেন, যদি এটা মিথ্যা কথা হতো, তা এটা জগতে বেঁচে থাকতো না, মিথ্যা কথার বই হয় না। হয় না। যুবকরা শোনো, মানে শিক্ষিত ছেলেরা শুনছো বা শিক্ষিত মেয়েরা, এগুলো খেয়াল রেখো। বলুন। মিথ্যা কথাতে বই হয় না, ঠিক মিথ্যা কথা ইতিহাস হয় না। না। এদিকে আমাদের রহিম রুকমান, আর এদিকে গলিনুর, মনোহরা এগুলা সত্য ঘটনা, তাই ইতিহাস হয়ে আছে। বাবা কিসের জন্য? কিসের জন্য? শিক্ষার জন্য। এদিকে দেখো আর তোমরা শেখো। আই চলো নয়ন আমার পিছু পানে যেও না। ওরে জঙ্গলেতে হাজির হলো, আয় আরে ওর সেই গভীর জঙ্গল। আই চলো নয়ন আমার পিছু পানে যেও না। মাগো একটু হুঁশিয়ার হয়ে যাবে, আমার সন্তানরা একটু হুঁশিয়ার হয়ে আজ থেকে চলবে। পীরের নিন্দা করো না, বাহ আমার কথাটা মানার চেষ্টা করবে, আরাম পাবে। হ্যাঁ পীর মেনু না, আমি মানতে বলি নাই, ঠিক। পীর মানতে মানা করি নাই। আর যদি না মানতে পারো, এই নিন্দাটা করো না, বাবা এটা যেন মনে রেখে দিও আজ থেকে। কখনো ভুলেও কেউ খাইজি বাবার অসম্মান করো না। আই চলো চলো নয়ন আমার পিছু পানে যেও না। আজকে যে সন্ধ্যাবেলায়, ভাইরা বলুন। আজকে সন্ধ্যাবেলায় যদি একটা লোক, এখানে একটা যুবক বেড়া ছেলে মরতো, আমি গান গাইতে পারতাম? না, হতো না। না হতো না। কেন হতো না? কেন? কেন? যদি বুড়ো ছোড়ো মরতো তাও ঠিক। আর যুবক ছেলে মরে গেলে মোটেই হবে না। ও আমার বেটিরা, ও আমার ভাগ্নিরা, বলুন। একজনকে সাপে খেলে একজনকে বিষ লাগলো না। লাগলো। আমি তো গরিব মানুষ, গান গাইতেছি, একটা বেটা মরে গেল 12 বছরের ছেলে, গানটা হবে? হবে না। হবে না। আমার গানটা বন্ধ হলো তো। ঠিক। তাহলে একজনের মাথায় বাজ পড়ে, একজনকে তাপ লাগে। আই চলো চলো
কোন বনে পৌঁছে জানেন? কোন বনে? কোন বনে? যে বনে বাদশাহ আহমদ ধুলফুল নিয়ে গেছিল, যে বাবার আটন ওই বনে আছে। আহা, কিন্তু গোলেন তো জানে না ঠিক যে জঙ্গলের মাঝখানে একটা পীরের আটন আছে, আছে জানে? না? এই অপরাধটা করেছে কে? মনোহরার আব্বা। আর দোষটা বর্তাইলো ছেলেকে। আহা, বাবা উপায় নাই, উপায় নাই বেটি। পীরের কাছে যদি বিয়া দিবি করো, এক ফুটা ছাড় নাই। চলো চলো নয়ন আমার পিছু পানে যেও না। আমার আল্লাহর ওলিদের বেটি, আয়া রে আল্লাহ তো ক্ষমতা। আয় চলো চলো নয়ন আমার পিছু পানে যেও না। গোলেন্দ্র সুন্দরী, এই ছেলে, গোলেন্দ্র সুন্দরী ক্লান্ত হয়ে পড়েছে, আহা, অতটা পথ হেঁটে গেছে। কিন্তু ব্যাপারটা কি জানো? কি? বোতলে আর দুধ নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, শেষ করতে বলছি। বেশ বেশ, একটু চা খেয়ে এলি, আর একখানা গান হয়ে যাক আমার খাই বাবার নামে, ও, যে বাবা এই বাগান সাজিয়েছে। আচ্ছা মা, বলি বলি বলি, বেটিরা শোনো, কথা শোনো একবার কথা। হ্যাঁ খাচ্ছি ভাই। ও বেটিরা একটা কথা শোনো। বলুন। এই যখন বাড়িতে একটা কুকুর থাকে, কুকুর, হ্যাঁ, আপনারা কুকুরটাকে ভাত পানি দেওয়ার পরে শুয়ে পড়েন তো, কিন্তু কুকুরটা ঘুমায়? ঘুমায় না। কুকুরটা এক ফোঁটা ঘুমায় না, সে পুরপুর বাড়িটাকে রাত জেগে পাহারা দেয়। বাবুরা কথাটা বুঝতে পারছো? একটা কুকুরের কত গুণ। কুকুর ঘুমায় না গো, তেমনি তোমরা গোবর্ধনপুরের মারা, গোবর্ধনপুরের বাপ চাচারা খাই বাবাকে করে চিনতে পারো নাই। যদি খাই বাবাকে চিনতে পারতে, গোবর্ধনপুর গ্রামটা সোনায় মুড়ে যেত। আয় চলো চলো নয়ন আমার পিছু পানে যেও না। যদি খাই বাবাকে চিনতে পারতেন, আয় রে ওই যে সোনার সংসার। আয় চলো চলো নয়ন আমার পিছু পানে যেও না। যাই হোক, আগামীকাল খুব ভালো ভালো দল আসবে, আপনারা শুনবেন। এখন কমিটি বলছে আর গান করা যাবে না, তার কারণে আগামীকাল অনেক ঝামেলা আছে। রাত জাগলে আমরা সকালে উঠতে পারবো না, প্রচুর চাপ হবে। আকাশ ভাই আমাদের কথা চাও, আর একখানা ফকিরি গান ও, আমার বাবাজি নামে গিয়ে দিয়ে আজকে শেষ করিয়ে দাও। চলো চলো নয়ন আমার পিছু পানে যেও না। যাই হোক, আর দিবে 100 টাকা দিবে। কালকে পাড়ায় চাঁদা তুলে দিয়ে গান লাগাও, সব লক্ষ্মী ভান্ডার পেয়েছে তো, অসুবিধা কি আছে? মেলা দেখবে না গান আবার করবে? কালকে লাগাও, কাল আমরা সন্ধ্যা থেকে আবার লাগাবো। আমি আল্লাহর নামে ওরে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি, আমি যাব মদিনা। আমার হৃদয়ে দেখাবার নয়নে মদিনা, ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি পায়ে হেলা করিস না। ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা। পাল তুলে দে মাঝি পায়ে হেলা করিস না, ছেড়ে দে পাল তুলে দে মাঝি পায়ে হেলা করিস না। ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা।
মদিনায় নবী এলো মায়া আমেনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্তা ঝরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি মদিনায় নবী এলো মায়া আমেনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে যিনি নবীজির উম্মত কি হবে না নবীজির উম্মত কি হবে না যিনি নবীজির উম্মত কি হবে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি পায়ে হেলা করিস না দে পাল তুলে দে মাঝি পায়ে হেলা করিস না ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা নবীজির রওশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে মদিনার রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের রোশনীতে দুনিয়ার ঘরে ঘরে নবীজির রওশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে জিনার বাবা সখায় তার কিসের ভাবনা দাতা থাকায় তার কিসের ভাবনা জিনার দাতা সখায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি পায়ে হেলা করিস না দে পাল তুলে দে মাঝি পায়ে হেলা করিস না ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা নবীকে দেখবো বলে যে জন আশা করে একদিন হবে দেখা রোজ হাসরের দিনে নবীকে দেখবো বলে যে জন আশা করে একদিন হবে দেখা রোজ হাসরের দিনে নবীকে দেখবো বলে যে জন আশা করে একদিন হবে দেখা রোজ হাসরের দিনে জিনার কালমা বালায় তার কিসের ভাবনা কলমা পালায় তার কিসের ভাবনা ও যিনি কালমা বালায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে 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 পাল তুলে দে মাঝি ভাই হেলা করিস না দে পাল তুলে দে মাঝি ভাই হেলা করিস না ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মেয়েগুলা বলছে আমরা পয়সা দিয়েছি আর খানে গান শুনবো আর লোক নাই গান তো কি হবে এই ফাঁকা মাঠে ভাত খেয়ে আসি ভোগ লিখেছি এই যা ও বাবা গো ও তাহলে তুমি বেটি সেই মমতা ব্যানার্জি চাচি আচ্ছা